নমস্কার বন্ধুরা, আওয়ার ড্রিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি জিরা রাইস। আমরা খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ের মাধ্যমে বিয়েবাড়ির মতন জিরা রাইস বানিয়ে দেখাবো। এটা ভীষণই টেস্টি হয়, আর বাড়িতে গেস্ট আসলে খুব চটজলদিতে এই রেসিপিটি বানিয়ে নেওয়া সম্ভব। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়েছি বাসমতি রাইস। চালটা আমি আধ ঘন্টা আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে। এবার একটা হাঁড়ির মধ্যে জল গরম করতে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, জায়ফল। এবার দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। সাদা তেলটা দেওয়ার ফলে চালটা জড়িয়ে যাবে না, ভীষণ ঝরঝরে হবে। জলটা ফুটে গেছে, এবার চালটা ধুয়ে এর মধ্যে তুলে দেবো। চালটা ধুয়ে দিয়ে এর মধ্যে তুলে দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে দিলাম। চালটা যেহেতু আগে থেকেই ভিজানো ছিল, তাই রাইসটা হতে বেশি টাইম লাগবে না। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। রাইসটা রেডি হয়ে গেছে। 80% মতন রাইসটা কুক করে নিয়েছি। এবার একটা পাত্রেতে এই ফ্যানটা ঝাড়িয়ে নেব। অবশ্যই ঠান্ডা জল এর মধ্যে ইউজ করবেন ফ্যানটা ঝাড়িয়ে নেওয়ার পরে। তার ফলে রাইসের মধ্যে ওভারকুক হওয়ার চান্সটা খুবই কম থাকবে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিলে স্মেলটা খুবই ভালো আসে। তোমরা এই রান্নাটা শুধু ঘিয়েতেও করতে পারো। এবার দিয়ে দিলাম তেজপাতা আর কারি পাতা। একটু ফ্রাই করে নেব। এবার দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার মূল ইনগ্রেডিয়েন্টসটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 2 চামচের মতন গোটা জিরে। জিরেটাও হালকা ফ্রাই করে দিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব রাইসটা। You're sick of my madness. Don't you tell me what I supposed to do. Better off without me. Don't you tell me what I supposed to do. When I'm walking on the streets half naked, it's part of me, it's part of me. When I'm making my brain make out, অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন এই পর্যায়ে। জিরেটা ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো রাইসটা। দেখুন রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন। 2 থেকে 3 মিনিটের মতন হাই ফ্লেমে রাইসটাকে ফ্রাই করে নিতে হবে। তারপর লো ফ্লেমে 10 মিনিটের মতন আমি এটাকে কুক করে নেব। এই পর্যায়ে একটু চিনি এর মধ্যে অ্যাড করলাম, এর ফলে টেস্টটা অনেক ভালো আসবে। অবশ্য লো ফ্লেমে 10 মিনিটের জন্য যখন কুক করবেন, এটাকে একটু নাড়তে থাকবেন। সব সময়ের জন্য না হলেও কিছু কিছু টাইম এটাকে একটু নাড়িয়ে দেবেন, যাতে না তলায় লেগে যায়।
আর এই পর্যায়ে অবশ্যই লবণের ব্যালেন্সটা ঠিকঠাক আছে কিনা চেক করে এর মধ্যে লবণ অ্যাড করে দেবেন। You're sick of my madness. Don't you tell me what I supposed to do. Better off without me. Don't you tell me what I supposed to do. When I'm walking down the streets half naked, it's part of me, it's part of me. When I'm making my brain make out, it's part of me, it's part of me. When you're crushing on my dreams and you're making me দেখুন so আমাদের রাইসটা হয়ে গেছে। I know what I know what I'm supposed to do. 10 মিনিটের জন্য স্টিমে এটাকে আমি রান্না করে নিয়েছি আর একটা সুন্দর স্মেল আসতে শুরু করেছে। আমাদের জিরা রাইসটা একদমই রেডি হয়ে গেছে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।